হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু লাইভটা স্পেশাল ফর এইচএসসি 26। আমার পেছনে তোমরা লেখা দেখতেছো রোটোডিএমসি প্রেজেন্স এইচএসসি 26 স্পেশাল। তো এই স্পেশাল রুটিনের আন্ডারে কিন্তু আমরা পরীক্ষা নিয়েছিলাম হচ্ছে কি বায়োলজি অলিম্পিয়াড, যেটা গতকাল হয়েছে 3 জুলাই, তোমরা সবাই জানো। এবং আগামীকাল কিন্তু আবার কেমিস্ট্রি অলিম্পিয়াড আছে, তোমরা সবাই দ্রুত চলে আসো। আমরা কিন্তু রেজাল্টটা আজকে এখন মেইনলি লাইভে দিব, ঠিক আছে? এখন আমরা রেজাল্টটা দিব হচ্ছে লাইভে, ঠিক আছে? তার আগে আমি একটু ওই যে 26-এর যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে একটু শেয়ার করে নিই, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি, তোমরা সবাই চলে আসো। তো আমরা এখানে কিন্তু যারা টপার আছে তারা কিন্তু তাদের জন্য কিন্তু থাকবে গিফট, ঠিক আছে? টপারদের জন্য কিন্তু থাকবে গিফট, তোমরা সবাই জানো। আর আগামীকাল পরীক্ষা আছে, এটাও আবার বলে দিই। সবাই দ্রুত জয়েন করে ফেলো, ঠিক আছে? আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে, ঠিক আছে? সবাই অনেক ভালো রেজাল্ট করছে। তোমরা কে কত নাম্বার পাইছো এটা কিন্তু আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একটু কষ্ট করে কমেন্ট করে জানাতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে তোমরা কে কত পাইছো। আজকে কিন্তু আরেকটা লাইভ হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের বড় ভাই আপনাদের এইচএসসি 23 ব্যাচের এগ্রি যে লাইভ আছে সেটা হবে আর কি, কোনো সমস্যা নাই। ওকে, আমি 26 ব্যাচের যে গ্রুপটা আছে তোমরা সবাই জানো, ওই গ্রুপটাতে লাইভটা শেয়ার করে দিলাম। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে এখন রেজাল্টে চলে যাই, ঠিক আছে? তোমরা কালকে পরীক্ষা দিছো, অধীর আগ্রহে অনেকেই অপেক্ষা করতেছো রেজাল্টের জন্য, ঠিক আছে? এই যে 26 ব্যাচের, হ্যাঁ, একজন বলছে কিসের রেজাল্ট? এইচএসসি 26 ব্যাচের যারা স্টুডেন্ট ছিল তাদের আমরা গতকাল একটা বায়োলজি অলিম্পিয়াড নিয়েছিলাম, সেই অলিম্পিয়াডের রেজাল্টটা আমরা এখন দিব। অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিল, প্রায় 250-এর কাছাকাছি স্টুডেন্ট, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই পরীক্ষাটা ছিল হচ্ছে 50-এর মধ্যে। লেন্সটা মনে একটু ঘোলা আছে, একটু মুছে নিই, দাঁড়াও। ওকে, তো যাই হোক, মেনলি পরীক্ষাটা ছিল 50-এর মধ্যে, তো অনেকেই অনেক ভালো নাম্বার পাইছো, অনেক কম নাম্বার দেখতেছি, কিন্তু কমেন্ট দিকে তাকানোর দরকার নেই। আমরা দেখি যে মোটামুটি ভালো নাম্বার কয়জন পাইছে। আমি একটু নাম পড়ে পড়ে শোনাবো, ঠিক আছে? তোমাদের নাম এবং নতুন নতুন কলেজকে তোমরা রিপ্রেজেন্ট করবা আসলে। তো এই ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, না? তোমাদের নাম লাইভে পড়ে পড়ে শুনতেছি আর কি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, এই যে টপ 50 যদি আমি বলি, তাহলে ও টপ 50 যে নাম্বার কিন্তু কি 50-এর মধ্যে 32.75, তার মানে তোমরা কিন্তু অনেকেই বেশ ভালো রেজাল্ট করছো, তাই না? তো আমি একটু টপ 30 নাম্বার একটু দেখি। এই যে দেখো 50-এর মধ্যে কত পেয়েছে, 37.00। তোমরা যদি কেউ লাইভে থাকো, মানে যারা আর কি টপার, তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে ভাই আমি কিন্তু লাইভে আসি, ঠিক আছে? তো যাই হোক, আমি টপ 30 থেকে নামগুলো পড়ি, তাই না? তাহলে মনে ভালো লাগবে। আচ্ছা, রাইসা MGMC, এই যে 29 যে 29th হয়েছে, ও হচ্ছে ভুল করে নাম লেখে নেই, শুধু কলেজের নাম লেখা রাখছে। তাহলে কিন্তু আমরা তোমাকে খুঁজে পাবো না আর কি, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা তোমাকে খুঁজে পাবো না। এরপরে হচ্ছে 28 শেখ আব্দুল ওহাব মডেল কলেজ, শুধু কলেজের নাম লেখছো। শুধু কলেজের নাম লেখলে কি তোমাকে কোনোদিন খুঁজে পাবো? এই যে আরেকজনে দেখো শুধু কলেজের নাম লিখছে, আনন্দমোহন কলেজ। মানে আজকে কলেজের রেজাল্ট দিচ্ছি, যাই হোক, দারুণ একটা ব্যাপার। যাই হোক, তোমরা অনেক ছোট মানুষ, নতুন নতুন টেস্ট মধ্যে পরীক্ষা দিচ্ছে আমি জানি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবসময় আগে নিজের নাম লিখবা, তারপরে কলেজের নাম লিখবা, ওকে? তবে তোমাদের ফোন নাম্বার আমাদের নেওয়া আছে, যারা টপার তাদের কোনো সমস্যা হবে না, তাদেরকে আমরা ফোন করে যোগাযোগ করে পুরস্কার দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। এরপরে কি আছে, গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ, তারপরে আতকিয়া আসমা, এই যে নাম পাইছি, ও হচ্ছে হলিক্রস কলেজ থেকে 25তম হয়েছে, ওর নাম্বার হচ্ছে 37.5। এরপর আছে কি জান্নাতুল সায়মা অনন্যা CGC, পুরো নাম লিখলে পরে আমরা বুঝতে পারতাম যে কলেজটা আসলে কোথায়। তোমরাও কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো কলেজটা কই আসলে। আচ্ছা, আমি আবারও বলে দিই, এই যে লাইভটা হচ্ছে এটা কিন্তু এইচএসসি 26 এর জন্য স্পেশাল ছিল।
আমাদের গতকাল আমরা একটা বায়োলজি অলিম্পিয়াড নিয়েছিলাম, সেটা লাইভ রেজাল্ট আমরা লাইভে দিচ্ছি, কারণ আমরা তোমাদেরকে আরো বেশি ইন্সপায়ার করতে চাই। ওকে, যাতে তোমরা পরবর্তীতে আরো ভালো করো। 26 আবার দেখো নাম নাই, শুধু কলেজের নাম লেখা, হলিক্রস কলেজ। আমরা কিন্তু পরবর্তীতে নাম না লিখলে পরে সে রেজাল্টটা আর নিব না, যেহেতু তোমরা ছোট, প্রথম প্রথম পরীক্ষা দিচ্ছে, এই জন্য আমি নিয়ে রাখছি আর কি, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে 22 নাফিজা আক্তার নিথি। তারপরে 21 JSJIT দাস, মানে যাই হোক, ও হচ্ছে সেন্ট জোসেফ কলেজ থেকে, সেন্ট জোসেফ কলেজ থেকে। হ্যাঁ, CGC মানে কিন্তু আমরা পেয়ে গেছি, চিটাগাং গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। CGC মানে চিটাগাং গভর্নমেন্ট কলেজ। তারপরে 20তম, আমরা কিন্তু 20তম চলে আসছি। 20তম হচ্ছে রাজেশ হচ্ছে অমৃতলাল দে কলেজ থেকে। রাজেশ, তোমাকে কংগ্রেচুলেশন, তুমি টপ 20-র মধ্যে আসো। এরপরে কি, এরপরে 19 নম্বরে কিন্তু আবার নাম না লেখে, শুধু কলেজের নাম, সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ, সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে। আচ্ছা, তারপরে 18তম হচ্ছে হাবিবা রহমান। 18তম হচ্ছে হাবিবা রহমান, রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ। হাবিবা, কংগ্রেচুলেশনস। এরপরে আছে হচ্ছে 17 হচ্ছে নুসরাতের কলেজ হচ্ছে গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া, এটা হচ্ছে আমার কলেজ, ঠিক আছে। তো তোমাদের কাছে একটু অন্যরকম লাগতেছে না, যে এতদিন তোমাদের নামের সাথে কি স্কুলের নাম থাকতো, তাই না? এই প্রথম তোমাদের নামের সাথে কি তোমার কলেজের নাম পড়া হচ্ছে। তুমি যখন ভালো করবা, সবসময় তোমাকে মানুষ জিজ্ঞাসা করবে তোমার কলেজ কি ছিল। তুমি যখন ইউনিভার্সিটিতে আসবা, তখন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তাই না, তুমি কোন কলেজ থেকে পড়ে আসছো, ঠিক আছে। আচ্ছা, যে কলেজ থেকেই পড়ো না কেন, সেই কলেজ থেকেই ভালো করে কলেজের নাম উজ্জ্বল করবা, ঠিক আছে। মানে কলেজ তোমাকে উজ্জ্বলতা দিবে না, তুমি কলেজকে উজ্জ্বলতা দিবা, কলেজের নাম রসায়ন করবা, ঠিক আছে, সোজা হিসাব। 16 নাম্বার আবার সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ। তারপরে 15 হচ্ছে শুভজিৎ হচ্ছে নর্ডেম কলেজ থেকে। 14তম হচ্ছে মোফসানা আক্তার মিথি। হ্যাঁ, আব্দুর রহমান, ভালো আছি। 14তম হচ্ছে মোফসানা আক্তার মিথি, ও পেয়েছে হচ্ছে 40। এরপর হচ্ছে 13 মিফতাহুল MGWC, ও হচ্ছে পেয়েছে 40.25। সবার রেজাল্টে কিন্তু দেখা যাবে, আমি লাইভটা শেষ হওয়া মাত্র রেজাল্টটা তোমাদের যে গ্রুপটা আছে, HSC 26 স্পেশাল একটা গ্রুপ আছে, কিন্তু তোমরা সবাই দেখছো তো, তাই না? ওই গ্রুপটার মধ্যে কিন্তু আমি এখানে গ্রুপটা মেনশন করে দিচ্ছি এখনই। ওই গ্রুপের তোমরা যারা HSC 26 তারা জয়েন করে যাও। দেখো, মাত্র আমার আইডি থেকে ডক্টর অন্ত শাহ, ওখান থেকে আমি একটা গ্রুপের নাম লিখছি, ওই গ্রুপের নামের উপর ক্লিক করলেই কিন্তু তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। ওই গ্রুপে কিন্তু আমরা রেজাল্ট দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে 12তম হচ্ছে দেবাশিস ঘোষ, 41.50। বা তোমরা যারা পরীক্ষা দিতে পারো নি কোনো কারণে, তারা কিন্তু ওই গ্রুপে আমরা কি দিয়ে দিব, ওই গ্রুপে অলরেডি কিন্তু পুরো সলভ পিডিএফ দেওয়া আছে, সলভ পিডিএফ দেখে তোমরা কিন্তু একবার দেখেও নিতে পারো, ঠিক আছে। ভাই, পরীক্ষা কি আজকেই শেষ, এরপরে আর নিবেন না? অবশ্যই নিব। এরপরে খেয়াল করে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখো, আমাদের 3 তারিখে ছিল কিন্তু বায়োলজি অলিম্পিয়াড, 5 তারিখ মানে আগামীকাল রাত 9টা থেকে 9:20-এর মধ্যে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। কি আছে? কেমিস্ট্রি অলিম্পিয়াড, ঠিক আছে। এখানেই কি শেষ ভাই? শুধু পরীক্ষা, ক্লাস টাস দিবেন না? এই যে দেখো, আমরা তোমাদের জন্য কিন্তু একটা চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করে দেওয়ার প্ল্যান করছি, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্ন শ্রেণী বিন্যাস। 1 2 3 4 চারটা ক্লাস, 4টা ক্লাসে কিন্তু তোমাদেরকে এই যে একটা চ্যাপ্টার জুলজি, এটা পুরোটা আমরা একদম ফ্রিতেই কমপ্লিট করে দিব। শুধু কি ভাই ক্লাস হবে তারপর পরীক্ষা নেবেন না? তারপর আবার তোমাদের জন্য কিন্তু একটা পরীক্ষা আছে, MCQ এক্সামেও যারা টপ 5 এর মধ্যে থাকবে তাদের জন্য কিন্তু গিফট থাকবে, ঠিক আছে। ভাই, এত কম টাইমের মধ্যে কেন পরীক্ষা নেন? এত কম টাইমের মধ্যে পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে যাতে কি করতে পারি, যাতে মানে দুর্নীতি এড়িয়ে তোমাদের এই পরীক্ষাটা নিতে পারি। ওকে, আচ্ছা। তারপরে আমরা একটু দেখি এরপরে কি আছে। এরপরে আমরা 12তম পর্যন্ত পড়ছি। এরপরে 11তম হচ্ছে MD ওহি রহমান, ও হচ্ছে সবুজবাগ গভর্নমেন্ট কলেজ থেকে MD ওহি রহমান, ঠিক আছে, MD ওহি রহমান। এরপর হচ্ছে দশম কি হচ্ছে চলো দেখি, নুসাইবা ফ্রম জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। নুসাইবা হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে, ঠিক আছে। তুমি পেয়েছো হচ্ছে 42.50, তার মানে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাই না। এই যে MD ওহি রহমান, ও বলছে ও 11তম হয়েছে, কংগ্রেচুলেশন ওহি রহমান। এরপরে আমরা দেখবো হচ্ছে নবম হচ্ছে MD বশির রায়হান ফ্রম নর্ডেম কলেজ। তুমি পেয়েছো হচ্ছে 42.75। তাহলে আমরা কিন্তু আজকে দেখতে চাই যে একদম টপ 5
কোন কোন কলেজ থেকে হয়েছে, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেছি, তাই না? আজকে অন্যদের নাম দেখতেছে, হয়তো পরের দিন বা নেক্সট পরীক্ষাগুলোতে যাতে আমার নাম থাকে, সেই জন্য কিন্তু শুরু থেকেই একটা সর্বোচ্চ লেভেলের পড়ালেখা আমাদের করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের কথা হচ্ছে আমরা বইটা এখন থেকে এমন ভালোভাবে পড়বো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা পড়া শুরু করে সিলেবাস শেষ করে ফেলবো, যাতে করে আমাদের অ্যাডমিশনের পড়ালেখাটাকে ডালভাট মনে হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে? পড়ালেখা রিলেটেড আমি আনসার দেওয়ার চেষ্টা করব। অষ্টম হয়েছে তামিমা, ও হচ্ছে বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ থেকে। তামিমা ও পেয়েছে হচ্ছে 43, 43 আউট অফ 50, 43 আউট অফ 50। কংগ্রেচুলেশন তামিমা তোমাকে। আচ্ছা, এরপরে হচ্ছে নুসাইবা, নুসাইবা ফ্রম এমজিসিসি, নুসাইবা ফ্রম এমজিসিসি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে মনে হচ্ছে, ঠিক আছে? 43.75। তার মানে কিন্তু আমরা টপ কলেজগুলোকে দেখতে পাচ্ছি এখন, তাই না? ওকে, এরপর হচ্ছে ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে আতিক তাহমিদ ওহি ফ্রম রাজশাহী কলেজ, আতিক তাহমিদ ওহি ফ্রম রাজশাহী কলেজ। একদম বাংলাদেশের টপ টপ কলেজের নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আমি আবারও বলতেছি, এখানে কি কলেজের নামের জন্য তোমার নাম বলা হচ্ছে তা কিন্তু না, তুমি ভালো করতেছো জন্য কিন্তু তোমার কলেজের নাম এখানে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে? এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, টপ 5-এ যাওয়ার আগে আমি একটা জিনিস একটু ঘোষণা দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা টপ 5-এ থাকবা তারা আমি বোর্ডে একটা কি লিখে দিব, বোর্ডে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিব, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিয়ে জানাবা তোমাদের ফোন নাম্বার, তোমাদের অ্যাড্রেস। ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদের গিফট, মানে আমাদের একটা টি শার্ট কিন্তু আমরা তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে, পরবর্তীতে আরো বড় বড় গিফট থাকবে। শুরুতে তোমাদের জন্য আমাদের স্পেশাল টি শার্ট থাকবে। আচ্ছা, আর দু একটা কথা একটু বলে নিই, আমাদের কিন্তু 3টা একাডেমিক কোর্স আছে, তোমরা সবাই জানো। একাডেমিক ইংলিশ, যেটার নাম ইংলিশ প্রো 2.0, যেটা হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল কোর্স। একটা আছে হচ্ছে কেমিস্ট্রি কোর্স, তোমরা সবাই অনেকেই জানো, ঠিক আছে? এটা হচ্ছে একাডেমিক কেমিস্ট্রি কোর্স। আর এটা হচ্ছে আমাদের একাডেমিক বায়োলজি কোর্স, যেই কোর্সের সৌজন্যেই কিন্তু তোমাদের বায়োলজি অলিম্পিয়াড, ঠিক আছে? সামনের দিন কি কেমিস্ট্রি অলিম্পিয়াড, এটা কার সৌজন্যে হবে? ওটা হচ্ছে কেমিস্ট্রি কোর্সের সৌজন্য হবে, ঠিক আছে? এরপরে আমরা দেখি ইংলিশ পরীক্ষা নেওয়া যায় কিনা তোমাদের, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমরা যারা এইচএসসি 26 আছো তারা কিন্তু তোমরা এই কোর্সগুলোতে জয়েন করতে পারো। আমাদের সবকিছু হচ্ছে আমরা বই ধরে ধরে পড়ানোর চেষ্টা করি। আমরা কিন্তু এখন টপ 5-এ চলে আসতেছি, ঠিক আছে? দেখি টপ 5-এ কে কে আছে। আচ্ছা, একজন বলছে 30, মানে ও হচ্ছে 31তম হয়েছে। কোনো টেনশন নাই, শিহাব পারভেজ, আজকে 31তম হয়েছে, সামনের দিন থার্ড হবা বা ফার্স্ট হয়ে যাবে, ঠিক আছে? পড়াশোনাটা করতে হবে, তাহলেই সম্ভব। ওকে, এরপরে আমরা দেখি ফিফথ কে হয়েছে। ফিফথ হয়েছে তাসনিম জাহান। তাসনিম জাহান, তুমি কিন্তু পুরস্কার পেয়ে যাচ্ছ আমাদের পক্ষ থেকে, ঠিক আছে? তাসনিম জাহান, গভর্নমেন্ট মুমিনুন্নেসা মহিলা কলেজ ফ্রম ময়মনসিংহ, তাই না? তাসনিম জাহান, গভর্নমেন্ট মুমিনুন্নেসা মহিলা কলেজ, তুমি পেয়েছো 44.75 আউট অফ 50। কংগ্রেচুলেশন তোমাকে, ঠিক আছে? আমরা এইচএসসি 26 ব্যাচের জন্য অসংখ্য পরীক্ষা নিব বলে আমরা বিশ্বাস করি, ঠিক আছে? তোমরা এই পরীক্ষাগুলোতে জয়েন করবা, তোমরা পরীক্ষাগুলোতে থাকবা, আশা করি অনেক অনেক গিফট তোমাদের জন্য আমরা অ্যারেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তাহলে ফিফথ হয়েছে তাসনিম জাহান। এই যে ও কিন্তু বলছে তাসনিম জাহান কিন্তু আছে, আছি ভাইয়া, ঠিক আছে? কংগ্রেচুলেশনস। এই যে দেখো, তুমি দারুণ একটা রেজাল্ট করছো, কত ভালো লাগতেছে, তাই না? সারা বছর দারুণ পড়াশোনা করবা, সারা জীবন শুধু কংগ্রেচুলেশনস পাইতে থাকবা, ঠিক আছে? এটা আমরা বিশ্বাস করি। ওকে, এরপরে আছে কে? ফোর্থ হচ্ছে কে? এই যে এটা একটা কাজ, ও শুধু কলেজের নাম লেখছে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ। যাই হোক, ওর ফোন নাম্বার আমাদের কাছে আছে, আমরা ওর সাথে ফোনে কন্ট্যাক্ট করে ওর রেজাল্টটা জানানোর চেষ্টা করব। তবে কেউ যদি থাকো এই যে 45 পাইছো গভর্নমেন্ট সায়েন্স কলেজে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে ভাই আমি সেই ব্যক্তি যে আসলে নিজের নাম শুধু কলেজের নামকে উজ্জ্বল করছি, ঠিক আছে? তুমি যদি থাকো তাহলে কিন্তু এখানে জানাইতে পারো আর কি, ঠিক আছে? তো গভর্নমেন্ট সায়েন্স কলেজ পেয়েছে 45 আউট অফ 50, ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাবো টপ 3, তাই না? টপ 3 মধ্যে চলে গেলাম। থার্ড কে হয়েছে আমরা একটু দেখি। থার্ড হয়েছে আসিফ। থার্ড কে হয়েছে বলো তো? থার্ড হয়েছে আসিফ ফ্রম নর্ডেম কলেজ, এনডিসি। থার্ড আসিফ, তুমি পেয়েছো 45.25। থার্ড আসিফ, তুমি পেয়েছো কি? তুমি পেয়েছো 45.25 আউট অফ 50।
45.25 আউট অফ 50। তোমাকে কংগ্রেচুলেশনস আসিফ। এই আসিফের বন্ধুরা যদি কেউ থাকে তাহলে আসিফকে কিন্তু মেনশন করতে পারো, ঠিক আছে। আর 26 যারা আছো তাদেরকে আবার একটু বলি, তোমাদের জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড একটা গ্রুপ আছে, আমি গ্রুপটার নাম মেনশন করে দিচ্ছি, এই যে আমার আইডি থেকে তোমরা খেয়াল করতে পারো, ওইটাতে তোমরা সবাই কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন থাকবা, ঠিক আছে। এই গ্রুপেই তোমাদের নিয়ে আমাদের যে মেইন গ্রুপটা রোড টু ডিএনসি ড্রিম টু বি ডক্টর, ওখানে সবার উদ্দেশ্যে পোস্ট করি আমরা, তাই না। তো এত পোস্টের ভিড়ে তোমাদের জন্য যে স্পেশাল পোস্ট সেটা কিন্তু হারায় যাওয়ার সম্ভাবনা আছে, তাই না। তো তোমরা ওইটাতে অবশ্যই থাকবা। এখন সেকেন্ড কে হয়েছে চলো দেখি। সেকেন্ড হয়েছে রিয়া। সেকেন্ড কে হয়েছে? সেকেন্ড হয়েছে রিয়া। রিয়া কোন কলেজ থেকে আমরা একটু দেখি। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তুমি পেয়েছো 48.75। তুমি পেয়েছো কত? তুমি পেয়েছো 48.75। তাহলে রিয়া ফ্রম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। তাহলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে রিয়া হয়েছে সেকেন্ড। তোমাকে কংগ্রেচুলেশনস, ঠিক আছে, তোমার জন্য কংগ্রেচুলেশনস। তোমাদের ফোন নাম্বার আছে, তোমরা যোগাযোগ করবে আমাদের সাথে, বা আমরাও তোমাদের সাথে যোগাযোগ করব, ঠিক আছে। এরপরে ফার্স্ট হয়েছে সাদমান সাকিব ফ্রম গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, বগুড়া। তোমরা হয়তো জানো এটা হচ্ছে আমার নিজের কলেজ, গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, বগুড়া। সাদমান সাকিব, তোমাকে কংগ্রেচুলেশনস। তুমি যদি থাকো, আমি সাকিবকে একটা মেনশনও মনে হয় করতে পারবো, দেখি। সাকিবকে আমি চিনি, ঠিক আছে, ছোটবেলা থেকে, ঠিক আছে। সাকিব আমার খুব ক্লোজ জুনিয়র ছোট ভাই, ঠিক আছে। তো সাদমান সাকিব বলছে ও আছে, ও ফার্স্ট হয়েছে, ঠিক আছে, কংগ্রেচুলেশনস। তাইলে আমরা কিন্তু দেখলাম, দেখো তোমরা তো চিন্তা করো যে ভাই আমি ঢাকার কলেজে পড়ি, ঢাকার কলেজ ছাড়া মনে হয় জীবনে আর কিছু সম্ভব না, তা কিন্তু না। দেখো সব জায়গার কলেজই আছে, বগুড়া আছে, রংপুর আছে, ঢাকা আছে, তাই না, ময়মনসিংহ আছে। দেখো টপ 5 এর মধ্যে 2জন ঢাকা আর 2জন দেখো উত্তরবঙ্গের, একজন কি, একজন ময়মনসিংহ এর। তাহলে দেখো সব যে কোনো জায়গা থেকে বা যে কোনো কলেজ থেকে কিন্তু তুমি আসলে ভালো করতে পারো। শুধু কি দরকার? তোমাদের একাগ্রতা দরকার, ঠিক আছে। তাহলে কোন নাম্বারে তোমরা যোগাযোগ করবা? তোমরা যে নাম্বারটাতে যোগাযোগ করবা সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবা। আমি একটু নাম্বারটা লিখে দিই বোর্ডে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই নাম্বারটাতে তোমরা কিন্তু আমাদের যে কোনো প্রবলেমেও কিন্তু এই নাম্বারে কল দিয়ে তোমরা কিন্তু জানতে পারো তোমাদের সমস্যা, বা আমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতেও কিন্তু তোমরা এই নাম্বারটা ব্যবহার করতে পারো। 925752। এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করে রাখো, তোমরা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো যে ভাই আমি টপ 5 এর মধ্যে আছি, ঠিক আছে, আমি টপ 5 এর এততম, ঠিক আছে। তোমাদের নাম, সুন্দরবন কুরিয়ারের একটা অ্যাড্রেস দিয়ে রাখো, আমরা তোমাদের উদ্দেশ্যে টি শার্ট গিফট পাঠিয়ে দেবো, ঠিক আছে। ভাই গিফট পাওয়ার সম্ভাবনা কি এখানেই শেষ? না, অসংখ্য পরীক্ষা হবে, অসংখ্য পরীক্ষায় অসংখ্যবার তোমরা অংশগ্রহণ করবা এবং আমরা তোমাদেরকে আরো অনেক অনেক গিফট পাঠাইতে চাই, ঠিক আছে। তোমাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, এখন থেকে খুব ভালোভাবে পড়াশোনা করো, আমাদের গাইডলাইন গুলো ফলো করতে পারো। আমাদের গাইডলাইন হচ্ছে একদম অথেন্টিক গাইডলাইন, যেখানে কোনো রং চং মিশানো, কোনো ব্যবসায়িক স্বার্থ নাই, ক্লিয়ার কাট। আমি সবসময় ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি, ঠিক আছে। তোমরা অনেকেই হয়তো জানো বা জানো না যে আমি একই সাথে ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছিলাম। আমি যখন গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করি তখন আমি এমনভাবে গাইডলাইনগুলো দেই যাতে তোমার একাডেমিক টু অ্যাডমিশন পড়াশোনাগুলো পারফেক্টলি ডান হয়, তুমি পারফেক্টলি করতে পারো এবং সব জায়গায় চান্স পাওয়ার মতোই যেন তোমার প্রিপারেশন থাকে, ঠিক আছে। যাই হোক, তোমরা এই গ্রুপটাতে যুক্ত থাকো, আমাদের এইচএসসি 26 স্পেশাল যে গ্রুপটা, ফাউন্ডেশন কোর্সের যে গ্রুপটা। আশা করি এই গ্রুপের মাধ্যমে তোমাদেরকে আরো সামনে গাইডলাইন দিতে পারবো, এবং তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত নাই তারা কিন্তু আমাদের কোর্সগুলোতে জয়েন করতে পারো। একাডেমিক বায়োলজি, কেমিস্ট্রি এবং ইংলিশ। আমাদের কোর্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে শুধু বই ধরে ধরে পড়াবো আমরা, একদম তোমার নিজের খুব বেশি পেন নিতে হবে না, ঠিক আছে। অত সুন্দর স্লাইড নেই, কিছু নাই, যা দরকার তাই বই পড়তে হবে আমাদের, ওকে। তাহলে তোমরা যারা এই যে টপ 5 এ আসো তোমাদেরকে আবারও কংগ্রেচুলেশন। সাকিব, রিয়া, আসিফ, নাম না জানা গভর্নমেন্ট সায়েন্স কলেজের স্টুডেন্ট, এবং তাসনিম। শুধু কি তাই, যারা পরীক্ষা দিছো সবার জন্যই রইল শুভকামনা, কারণ তোমরা কিন্তু অনেকেই ভালো করছো। দেখো অনেক কিন্তু 37, 38, 30 এরকম নাম্বার পাইছো, নাম্বারগুলো কিন্তু ভালো। পরবর্তীতে তোমরা পড়াশোনা করতে থাকবা, আবারও ভালো হবে, হতাশ হওয়ার কিছু নাই। কালকে আবার কেমিস্ট্রি পরীক্ষা আছে, কেমিস্ট্রি পরীক্ষা দিতে হবে না? তাইলে এই যে দেখো কালকে কিন্তু আবার কি আছে, কেমিস্ট্রি পরীক্ষা আছে। কই গেল?
এই যে দেখো কালকে কিন্তু আবার কি পরীক্ষা আছে, কালকে কিন্তু আবার এই যে দেখো কেমিস্ট্রি পরীক্ষা আছে। কালকে সবাই এক্সাক্ট 9টার দিকে কিন্তু তোমাদের পরীক্ষার লিঙ্ক আমরা দিয়ে দিব আমাদের গ্রুপে এবং পেজে। ওখানে কিন্তু তোমরা সবাই সুন্দরভাবে পরীক্ষা দিবা। এবং আবারও কিন্তু আমরা চেষ্টা করবো একটা লাইভে তোমাদের নাম পড়ার। এই যে বোর্ডে তোমার নাম এবং কলেজের নামটা পড়তেছি, কত সুন্দর লাগতেছে না ব্যাপারটা, সবার সামনে, এত এত স্টুডেন্টের সামনে। তো এটা কিন্তু আমরা বজায় রাখবো, ধরে রাখবো। এবং তারপরে আমাদের 7, 8, 10 এবং 11 4 দিন রাত 9টায় থাকতে হবে রুট ডিএমসির সাথে। আমরা তোমাদেরকে একটা চ্যাপ্টার পুরোটা পড়াই দিব এবং 13 তারিখে তার উপরে একটা পরীক্ষাও নিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। আর এই রুটিনটা তোমরা সবাই ফলো করবে, এটাও একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আগামী 5 তারিখে কেমিস্ট্রি অলিম্পিয়াড, 6 তারিখে রেজাল্ট দিব, 7 তারিখে 7, 8, 10 এবং 11 এই দিন 4 দিনে 4টা ক্লাস হবে। এই ক্লাসের পরে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং এটার উপরে 13 তারিখে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতে আবার আমরা গিফট রাখার চেষ্টা করব। ঠিক আছে, মোট কতজন এক্সাম দিছে? 250 জনের মতো এক্সাম দিছে। ঠিক আছে, আমাদের একটা ব্যাপার তোমায় একটু বলি, এটা যদি এইচএসসি 24 ব্যাচে নিতাম তাহলে এখানে পরীক্ষা দিতে 2500। কারণ আমাদের প্ল্যাটফর্মে তোমরা এই যে আস্তে আস্তে আসো, ধীরে ধীরে আসো। 26 ব্যাচ তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের গ্রুপগুলোতে ইনভাইট করতে পারো, তাহলে অনেক মানুষ হবে, অনেক মানুষ একসাথে পরীক্ষা দিবে, তোমার কম্পিটিশনটা আরো স্ট্রং হবে। ঠিক আছে, যেমন আমাদের 24 ব্যাচে স্টুডেন্টের সংখ্যাই কত জানো? আমাদের প্রি মেডিকেল কোর্সে 2600 জন। তার মানে ওরা যখন পরীক্ষা দেয় তখন কতজনের মধ্যে কম্পিটিশন হয়? 2600 জনের মধ্যে কম্পিটিশন হয়। বুঝতে পারছো? তোমরা আসো, আস্তে আস্তে আসো। ঠিক আছে, যখন একটু সময় নিয়ে আসো আর কি, এখনো সবাই আমাদের গ্রুপগুলোতে জয়েন করে নি, আস্তে আস্তে করে যাবো, তখন আরো বড় বড় মাত্রায় পরীক্ষা হবে। ঠিক আছে, তখন আরো বেশি সংখ্যক গিফট থাকবে টপারদের জন্য। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে এবং এই রুটিনটা মেনটেন করে তোমরা কিন্তু পরীক্ষা দিও। ওকে, আর তোমাদের যে কোনো প্রশ্ন, তোমাদের হয়তো অনেক সময় মনে হয় যে ভাই আমি 4th সাবজেক্ট কি নিব, তারপরে আমার পড়াশোনাটা কিভাবে করা উচিত, একাডেমিক টু অ্যাডমিশন পড়াশোনা আমি কিভাবে করব, তোমাদের অনেক অনেক প্রশ্ন থাকে আমি তোমাদের মনে, আমি জানি। তোমরা কিন্তু আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারো। এই যে আমি একটা গ্রুপ মেনশন করলাম, এই গ্রুপে সবাই জয়েন থাকবা। এবং এই গ্রুপে এই যে এইচএসসি 26 ফাউন্ডেশন কোর্স আমি মাত্র এই যে পোস্ট করলাম, দেখো এই যে এখানে এই যে কমেন্টের মধ্যে দেখবে, এই গ্রুপের উপর ক্লিক করলে এই গ্রুপে তোমরা চলে যাবা। ঠিক আছে, এই গ্রুপে সবাই জয়েন থাকবে এবং তোমাদের যে কোনো প্রশ্ন এই গ্রুপে করবা, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে। কারো মনে হয় কোনো প্রশ্ন নাই আপাতত? শিয়াব পারভেজ, ওর একটু মন খারাপ আমি বুঝতে পারছি। শিয়াব পারভেজ 31তম হয়েছে, কোনো টেনশন নাই। ঠিক আছে, পরের পরীক্ষা ইনশাল্লাহ আরো ভালো হবে, আমরা বিশ্বাস রাখি। ওকে, তাহলে দেখা হবে আগামীকাল রাত 9টায় কেমিস্ট্রি অলিম্পিয়াডে। টিল দেন, গুড বাই।